ভোট পরবর্তী হিংসায় মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করা মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। 3 সপ্তাহের মধ্যে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে হলফনামা তলব প্রধান বিচারপতি সঞ্জয় পালের বেঞ্চের। ভোট পরবর্তী হিংসায় কেউ বাড়ি বা দোকান থেকে উচ্ছেদ হয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে সওয়াল করেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অশান্তির জেরে যাদের বাড়ি বা দোকান ভাঙচুর হয়েছে কিংবা যারা ঘর ছাড়া হয়েছেন তাদের নিরাপত্তা দিয়ে দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে হবে পুলিশকেই। আদালতের নির্দেশ ও সময়সীমা। তৃণমূল কংগ্রেসের দায়ের করা এই মামলায় এদিন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। ঘরছাড়াদের বাড়ি ফেরানো এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। আগামী 3 সপ্তাহের মধ্যে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য সরকারকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে হবে। গত 12 মে তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী শীর্ষানু বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত এই মামলাটি দায়ের করেন এবং দ্রুত শুনানির আর্জি জানান। বৃহস্পতিবার সকালেই সেই মামলার শুনানিতে অংশ নিয়ে নিজের বক্তব্য পেশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর চিরাচরিত কালো পোশাক পরে কলকাতা হাইকোর্টে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় রাজ্যের প্রশাসনিক প্রধানকে এখন আইনি লড়াইয়ের ময়দানে দেখে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় সর্বত্র। সব মিলিয়ে 26 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির অভিযোগ উঠেছিল, এই মামলার মাধ্যমেই তাকেই আইনি মান্যতা দিয়ে প্রশাসনের ওপর চাপ বাড়াতে চাইছে বিরোধী শিবির। এদিকে উচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে, মানুষকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য, আর সেই কর্তব্য পালনে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। সব মিলিয়ে আগামী 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী গতি প্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।